ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের পরিশ্রমের কারণে আজ আমরা সহিহ হাদিস জানতে পারি। তাদের একজন হলেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। তার পুরো নাম আবু ইসা মোহাম্মদ ইবনে ইসা আত তিরমিজি। তিনি জন্মগ্রহণ করেন বর্তমান উজবেকিস্তানের তিরমিজ শহরে 824 খ্রিস্টাব্দে। শিক্ষার জন্য দূর দূরান্তে সফর করতেন। একবার তিনি বহু কষ্টে একজন বড় আলেমের কাছে গেলেন কিছু গুরুত্বপূর্ণ হাদিস সংগ্রহ করতে, কিন্তু পথে তার লেখা খাতা হারিয়ে যায় যেখানে সব হাদিস লেখা ছিল। তবু তিনি হতাশ না হয়ে সেই আলেমের কাছে পৌঁছান। আলেম যখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কি হাদিসগুলো লেখা আছে? তখন ইমাম তিরমিজি বললেন, আমার খাতা হারিয়ে গেছে, কিন্তু আমি সব হাদিস মুখস্থ জানি। প্রথমে আলেম বিশ্বাস করেননি। তার পরীক্ষা নেওয়ার জন্য তাকে হাদিস শোনাতে বললেন। তখন ইমাম তিরমিজি একের পর এক সব হাদিস নির্ভুলভাবে শুনিয়ে দিলেন। এটা দেখে সে আলেম অবাক হয়ে যান এবং বলেন, তুমি সত্যি অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিখ্যাত হাদিস বিশারদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একজন প্রিয় ছাত্র। শিক্ষকের প্রতি তার সম্মান ছিল অসাধারণ। তার সবচেয়ে প্রসিদ্ধ বই হল জামিয়াত তিরমিজি। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।